এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে রক্ষণভাগকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ লুডভিগ ডি ক্রুইফ। কাজ চলছে ফুটবলারদের মনোসংযোগ নিয়েও। প্রিমিয়ার লিগ হকিতে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারালো আবাহনী। অ্যাজাক্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করল ওয়ান্ডারার্স স্পোর্টিং ক্লাব। এবং এফএ কাপে এক যুগে শিরোপা খরা ঘোচাতে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান কাপের ফাইনালে লড়বে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ফুটবল। তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে দলের ডিফেন্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ লুডভিগ ডি ক্রুইফ। পাশাপাশি ম্যাচ চলাকালীন ফুটবলাররা যাতে মনোসংযোগ ধরে রাখতে পারে সে বিষয়েও কাজ করছেন এই ডাচ প্রশিক্ষক। এদিকে ভবিষ্যতে নিজেদের একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এখন থেকেই বাফুফেকে প্রতিভাবান প্রবাসী ফুটবলার সংগ্রহ করার আহ্বান জানান ক্রুইফ। জাতীয় দলের সাথে গেল কয়েক মেয়াদের দায়িত্বে সফলতার তুলনায় ব্যর্থতার পাল্লাটাই বেশি ভারী ছিল ক্রুইফের। তারপরও বাফুফে আস্থা রেখেছে লুডুইকেই। সে আস্থার প্রতিদান কতটুকু দিতে পারবেন ডাচম্যান তা হয়তো সময়ই বলবে, তবে তার চেষ্টাটা চলছে বেশ জোরে সোরেই। বিশ্বকাপ বাছাইয়ের ৮ ম্যাচে ৩২ গোল হজম করা বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে খেয়েছে ৬টি। তাই চেনা প্রতিপক্ষের শক্তিমত্তা বিশ্লেষণ করেই ক্রুইফের পরিকল্পনায় নিজেদের রক্ষণ সামলানো। যেখানে পরীক্ষিত একজন থাকলেও এই ডাচ অনুভব করছেন বাফুফের নিষেধাজ্ঞায় থাকা প্রিয় শিষ্য ইয়াসিনের অনুপস্থিতি। আমাদের অনেক শ্রম দিতে হবে রক্ষণ সামলানোর জন্য, কারণ দল হিসেবে ওরা অনেক শক্তিশালী। তবে আমরা যদি ওদের রক্ষণ ভাগকে আটকে রাখতে পারি তাহলে যে কোনো কিছুই সম্ভব। এই ম্যাচ দুটিতে আমার মনে হয় ইয়াসিনের অভাব অনুভূত হবে, কারণ রক্ষণ ভাগে ও একজন পরীক্ষিত ফুটবলার। প্রতিভাবান প্রবাসী ফুটবলার সংগ্রহ করে তাদের দলে অন্তর্ভুক্তির রীতিটা বাংলাদেশে চালু হয়েছে ক্রুইফের হাত ধরেই, যেখানে জামাল ভুঁইয়ার মতো ফুটবলার উপহার দিয়ে অনেকটাই সফল ছিলেন এই ডাচ। তাই ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গঠনে বিষয়টিতে বাফুফের দৃষ্টিপাতের আহ্বান লুডুইকের। বিদেশে বাংলাদেশের অনেক প্রতিভা আছে, তাদের সংগ্রহ করতে হবে। জামাল ভুঁইয়া সেটার বড় উদাহরণ। ভবিষ্যতের কথা মাথায় রেখে বাফুফের উচিত এখনই সেই দিকে মনোযোগ দেয়া। একই সঙ্গে দেশের ক্ষুদে প্রতিভারাও যাতে বিকশিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে অংশ নিতে আগামী ২৯ মে তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। মান্নাফ রাব্বি আর কৌশিক সহ ৫ ফুটবলারকে বাদ দিয়ে যে সংখ্যাটা ইতোমধ্যেই ৩০-এ নামিয়ে এনেছেন ক্রুইফ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নিজেদের জেলা ময়মনসিংহে সংবর্ধনা পেল তহুরা মার্জিয়ারা। এফসি অনূর্ধ্ব-14 আঞ্চলিক নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দলের ৮ ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ পুলিশ। এছাড়া জাতীয় নারী দল ও বঙ্গমাতা চ্যাম্পিয়ন দলের আরও ৯ জন সদস্যকেও সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ জেলার টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানে কৃতি ফুটবলারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ঢাকা প্রিমিয়ার লিগের ৭ রাউন্ডের খেলা শেষ। এখন পর্যন্ত দুর্দান্তভাবে চলছে প্রাইম দোলেশ্বরের মৌসুম। ৭ ম্যাচে ৫ জয় নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমান পয়েন্ট তাদের। বড় বড় দলগুলো যেখানে হিমশিম খাচ্ছে সেখানে দলীয় ঐক্যকেই সাফল্যের মন্ত্র বলে মনে করেন দোলেশ্বর কোচ মিজানুর রহমান বাবুল। সাথে জানিয়ে দিলেন গেল আসরে রানার্স আপ হবার আক্ষেপ এবার শিরোপা হাতে নিয়ে মেটাতে চান। ধাপে ধাপে এগুনো বোধ হয় একেই বলে। ঢাকা প্রিমিয়ার লিগে 2013-14 মৌসুমে তৃতীয় ছিল প্রাইম দোলেশ্বর। এরপর 2014-15 মৌসুমে এক ধাপ উপরে ওঠে রানার্স আপ হয় দলটি। এবারে কি তবে শিরোপা হাতে তুলতে পারবে নারায়ণগঞ্জের দলটি? কোচ মিজানুর রহমান বাবুলের মতে শক্তিমত্তা যেমনই হোক চ্যাম্পিয়ন হবার জন্যই নামে সবগুলো দল, তারাও এর ব্যতিক্রম নয়। 3 বছর আগে বলি আমি, ওই সময় আমরা কিন্তু থার্ড হয়েছিলাম, বাট লাস্ট খেলাটা আমরা যদি জিততাম আমরা চ্যাম্পিয়ন হইতাম। পজিশনটা ওরকম ছিল। লাস্ট ইয়ার আমরা রানার্স আপ হয়েছি। এই বছর আমাদের সুযোগ আছে, এখন পর্যন্ত আমরা
টপ চার্টে আছে চ্যাম্পিয়ন হওয়ার, ওই উদ্দেশ্যে আসলে টিম গঠন করা হয়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য এসেছে মিজানুর রহমানের হাত ধরেই। আর প্রিমিয়ার লিগেও বাবুল যেন প্রতিবার কিছু নতুনত্ব নিয়ে আসেন। এবারও অপেক্ষাকৃত কম বাজেটের দল নিয়েও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে তার দল। বড়দের সাথে তাল মিলিয়ে রান করছে, প্রত্যেকটা ছেলে ভালো করছে। আমার গর্বে আমার বুকটা ভরে যায় যে সাইফ, মিরাজ, শান্ত। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখন পর্যন্ত বড় চমক ইমতিয়াজ আহমেদ তান্না। ঘরোয়া ক্রিকেটের এই রান মেশিন এবারে যেন আরো তুখর। তাকেও বাহবা দিলেন কোচ, প্রশংসায় ভাসালেন অধিনায়ক ফরহাদ রেজাকেও। তার নেতৃত্ব গুণেই এমন সাফল্যের মুখ দেখছে প্রাইম দোলেশ্বর। প্রিমিয়ার লিগে তান্না রান করেছে, তো এই বছর মাশাআল্লাহ খুব ভালো খেলছে। 4টা সেঞ্চুরি হওয়ার কথা, যে এখানে 2টা সেঞ্চুরি হয়েছে, তো ভালো খেলছে। এটা যদি কন্টিনিউশন থাকে তান্নার, তো টিমের জন্য ভালো হবে। ক্যাপ্টেন মাঠে প্লেয়ারদের যত বেশি ইন্সপায়ার করতে পারে, যত বেশি আদায় করতে পারে, ওই টিমটা অত বেশি রেজাল্ট করে। সো ফরহাদের মধ্যে ওই জিনিসটা আছে। প্রথম 4 ম্যাচে টানা জেতার পর মৃদু ধাক্কা লেগেছিল দোলেশ্বরের জয়রথে। তবে কোচের বিশ্বাস, গত দুবার আক্ষেপ থাকলেও এবার শিরোপা হাতছাড়া করবে না প্রাইম দোলেশ্বর। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। সাভারের আশুলিয়ায় টি20 ফরম্যাটের এই টুর্নামেন্ট খেলছে 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ ধরনের টুর্নামেন্ট থেকে ভবিষ্যৎ ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। একই মত সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তর। এদিকে তরুণ ক্রিকেটারদের লক্ষ্য জাতীয় পর্যায়ে খেলা। আশপাশে বিশাল প্রকৃতি, এই নির্জন প্রকৃতির মায়ায় গড়ে উঠেছে বিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আঙিনার চারদিকে গাছ আর মাঝখানে বিশাল মাঠ। নেই শহরের কোলাহল, নেই যান্ত্রিকতার অত্যাচার। এমন মনোমুগ্ধকর পরিবেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের। 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল 2 ভাগে বিভক্ত হয়ে লড়বে এই টি20 টুর্নামেন্টে। 2 গ্রুপের সেরা দল খেলবে ফাইনাল। আর 3 জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামছে এই টুর্নামেন্টে। তরুণ শিক্ষার্থীরাই ক্রিকেটের ভবিষ্যৎ বললেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। আর জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে এই উদ্যোগ নতুন ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে। আমরাও দেখতে পাচ্ছি যে এখান থেকে কেউ আছে কিনা ভবিষ্যতের জন্য। না থাকলে অসুবিধা নেই, অ্যাটলিস্ট খেলার সুযোগ করে দিচ্ছে, সবাই খেলছে নিজেদের মধ্যে, এটাতে আমি ভীষণ খুশি। এই ধরনের ফ্যাসিলিটি থাকে আমার মনে হয় যে এখান থেকে আরো অনেক নতুন কিছু আসবে বের হয়ে। বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যক্ষভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্যালেন্ট হান্ট কর্মসূচিকে সাহায্য করছে বলে জানালেন টুর্নামেন্ট সমন্বয়ক। ক্রিকেটের বোর্ডের পাশাপাশি বেসরকারি যেগুলো প্রতিষ্ঠানগুলো আছেন বা যেগুলো প্রতিষ্ঠান আছে, তারা একটু এগিয়ে আসলে আরো ক্রিকেট বোর্ডের জন্য খুব ইজি হয়ে যায় জিনিসটা। এদিকে অংশগ্রহণ করেই থেমে যেতে চান না তরুণ ক্রিকেটাররা। সবারই একটা ইচ্ছা আছে যে ন্যাশনাল টিমে কোনো একটা টুর্নামেন্ট খেলা। এই টুর্নামেন্টগুলো অ্যারেঞ্জ করতেছে আমাদের পারফরমেন্সের জায়গাটা বৃদ্ধি পাচ্ছে, যে আমরা পারফরমেন্স করতে পারতেছি বিভিন্ন জায়গায়। টুর্নামেন্টকে ঘিরে তরুণ শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে বাড়তি উন্মাদনা। আয়োজকদের প্রত্যাশা, দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলবে এই তরুণদেরই কেউ। রাহিদ রনি, আশুলিয়া, সাভার। ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্টের খবর। ইংলিশ বোলারদের তোপে ফলোঅনে পড়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ইংল্যান্ডে 298 রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র 91 রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় লঙ্কানরা। ক্যারিয়ারে 19তম বারের মতো 5 উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব গড়েন জেমস অ্যান্ডারসন। ফলোঅনে পড়ে সফররতরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও 1 রান তুলতেই আলোর স্বল্পতার কারণে টানা দ্বিতীয় দিনের মতো নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করতে হয় দু দলকে। আগের দিনের করা 5 উইকেটে 171 রান নিয়ে ব্যাট করতে নেমে ভালোই খেলতে থাকেন 2 ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো। তবে দলীয় 224 রানে ব্যক্তিগত 86 রান করে আউট হন হেলস। কিন্তু হেলস সেঞ্চুরি বঞ্চিত হলেও ঠিকই শতক পূর্ণ করেন বেয়ারস্টো। অন্য প্রান্তে টেল এন্ডাররা রান করতে না পারলেও বেয়ারস্টোর 140 রানের ইনিংসে ভর করে 298 রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারেনি সফররত শ্রীলঙ্কান টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে আসা যাওয়ার মিছিলে যোগ দেন লঙ্কানরা। থ্রি লায়ন্সদের হয়ে অ্যান্ডারসন 5টি ও ব্রড 4টি উইকেট তুলে নেন। দ্বিতীয় দিন শেষে 206 রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে জায়গা না পাওয়ায় বোর্ড কর্তাদের সমালোচনায় ক্রিস গেইল, ড্যারেন স্যামি ও ব্রাভো।
প্রশ্ন তুলেছেন নির্বাচকদের নীতিমালা নিয়ে। নির্বাচকরা বলেন, ক্যারিবীয় ঘরোয়া লিগে অংশ না নেওয়া ক্রিকেটাররা বাদ পড়েছে ত্রিদেশীয় সিরিজে। অথচ এই নীতিমালার আওতায় 2014-র পর ওয়ানডে না খেলা পোলার্ড ও বোলিং অ্যাকশন সূত্রে ক্যারিবীয় দলে জায়গা করে নিয়েছেন সুনীল নারায়ণ। ক্রিকেটারদের সাথে ক্যারিবীয় বোর্ডের ঝামেলার গল্পটা বেশ পুরনো। সবকিছু পেছনে ফেলে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড টি-20-তে অংশ নিয়েছিলেন স্যামি গেইলরা। শিরোপা জয়ের পর বোর্ডকে এক হাত নিতে ভুল করেননি দলের ক্রিকেটাররা। তারপরও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বিতর্কিত দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। স্যামি বলেই বসেন, ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা হলেন সবচেয়ে বড় কৌতুক। আর গেইলের মতে তাদের দল থেকে বাদ করার বিষয়টি হাস্যকর। দর্শক, দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হয়েছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। 4 বলে 8 রান লাগবে জয়ের জন্য দিল্লির। আমরা সোনি 6-এর সৌজন্যে সরাসরি ম্যাচের কিছু অংশ দেখে আসি। In every game there's lots of deliveries, but this is one of the key ones. What a delivery, what courage to bowl this to the stroking Karim Nair, who's been punishing short deliveries. And just look at that seam position, it was so upright. He wasn't shy of digging one in, and the better off Karim Nair there, thinking that it'll be another fuller delivery. Wasn't one. Excellent bowling, excellent from Bhuvneshwar Kumar. He's come back into form, especially at the last couple of months. Finding his rhythm going, finding the speed, the swing, what he's been known for. Oh, excellent. Excellent from Bhuvneshwar. Seven required, 6 in fact from the last 2 deliveries. He did all the right things there, Karim Nair, spreading his legs and pushing out towards the onside. Bhuvneshwar Kumar spearing in there like a fisherman on the side of the river. Oh, it's too close to call, isn't it? Magic game. It is. I'm sure the crowd is definitely on its edge. Voice coming in from the skipper, David Warner. Which is the length that Bhuvneshwar Kumar are you most comfortable with? Any change in field, is it required or not? Or do we go with the same field that we've been bowling? Where is this ball coming in? Down the ground, down the ground, down the ground, down the ground. A boundary for Karim Nair. It was an exceptional effort from the skipper. He was desperate. He was trundling out towards mid-off, but he couldn't stop it. There's that boundary that we were talking about coming late in the over. The desperate dive coming from the skipper. Not good enough, he knows it. Just a little behind. The pace on the ball was much more than the dive that David Warner put in. The silence in this crowd has just given rise to the anxiety that this crowd is living up to. 2 more from 1 delivery. Can Karim Nair get the winning runs? Can this see a turnaround of fortunes of the Delhi Daredevils? Come on guys, tell about me. Is it going to be a super over? Or is it going to be a victory for either of the teams? It's going to be a victory. I feel a victory coming on. I'm not sure I want to go either one way or the other yet, but... Yeah, well, I'd only given 2 choices, A or B. C was the one that you had to pick. Well, look, Karim Nair deserves it. I've got to say, 79 of 58 balls. He's at 3 sixes. I think he's deserves it. He's run hard between the wickets. দর্শক, মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে আইপিএল এর প্লে অফে খেলার স্বপ্নে
টিকে রইল এখনো দিল্লি ডেয়ারডেভিলসের। এদিকে আরো খবর জানাবো আইপিএল এর প্লে অফে ওঠার স্বপ্ন আগেই শেষ হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাইজিং পুনে সুপার জায়ান্টসের। এবার নিয়মরক্ষার ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে একে অপরের। বিশাখাপত্তমে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। চলতি আসর একরকম বাজে পারফরমেন্স করে প্লে অফ থেকে ছিটকে পড়েছে ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টস। যদিও গেল ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে 19 রানের জয় পায় সুপার জায়ান্টস। সে ম্যাচে দিন্দা ও জাম্পার বোলিং পারফরমেন্সের কারণে জয় তুলে নিতে পারে ধোনির দল। তবে পাঞ্জাবের বিপক্ষে প্রথম দেখায় 6 উইকেটে হারে সুপার জায়ান্টস। সেই ম্যাচে ব্যাট হাতে ডুপ্লেসি জ্বলে উঠলেও বাকিরা ছিলেন অফ ফর্মে। এছাড়া বোলাররাও খুব একটা নিজেদের মেলে ধরতে পারেননি। অন্যদিকে পাঞ্জাবের হয়ে সে ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরমেন্স দেখিয়েছে মুরলী বিজয় ভোহরারা। তবে গেল ম্যাচে বোলারদের ব্যর্থতার কারণে হারতে হয় বিজয়ের পাঞ্জাবকে। তাই প্লে অফ থেকে ছিটকে গেলেও এই ম্যাচে জয় তুলে নিতে চায় প্রীতি জিন্তার পাঞ্জাব। Terrific throw from Glenn Maxwell. It was a bullet of a throw. And that is the end of it. এদিকে দিনের আরেক ম্যাচে প্লে অফে টিকে থাকার লড়াইয়ে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। কানপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্লে অফের রেসে কিছুটা পিছিয়ে পড়লেও আগের মৌসুমের পারফরমেন্স থেকে অনুপ্রেরণা পেতে পারে মুম্বাই। গতবার লিগ পর্বের শেষ ভাগে জ্বলে উঠে প্লে অফ নিশ্চিত করে মুম্বাই, পরে জিতে নেয় ট্রফিও। তবে এবার তা সহজ হবে না, কেননা প্রতিপক্ষ গুজরাট লায়ন্স আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয় পাওয়া এখন বেশ আত্মবিশ্বাসী। উল্টো দিকে সবশেষ 5 ম্যাচে তেমন ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রোহিত শর্মার দল। 3 জয়ের বিপরীতে হেরেছে 2টিতে। তবে গুজরাটের সেরা একাদশে পরিবর্তন অপরিবর্তিত থাকলেও পরিবর্তন আসতে পারে মুম্বাইয়ের দলে। বিনয় কুমারের জায়গায় খেলানো হতে পারে হার্দিক পান্ডিয়াকে। ইংলিশ ঘরোয়া ফুটবলের মর্যাদার লড়াই এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেস। এফএ কাপে দীর্ঘ 1 যুগে শিরোপা খরার অবসান টানতে চায় রেড ডেভিলরা। অন্যদিকে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ক্রিস্টাল প্যালেস। লন্ডনের বিখ্যাত ওয়েমব্লি স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 10:30টায়। বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট এফএ কাপ। ইংলিশ ঘরোয়া লিগের সব স্তরের ক্লাব অংশগ্রহণ করে টুর্নামেন্টের 135 বছরের ইতিহাসে এখন পর্যন্ত শিরোপা জিতেছে 43টি আলাদা ক্লাব। তাই এফএ কাপকে বলা হয়ে থাকে জায়ান্ট কিলারদের টুর্নামেন্ট। চেলসি, আর্সেনাল, লিভারপুল, ম্যান সিটি কিংবা নতুন জায়ান্ট লিস্টার সিটি নয়। এফএ কাপের 135তম ফাইনালে ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। জায়ান্ট কিলার তকমার যথার্থতা যা বেশ ভালোভাবেই দেয়। এফএ কাপের ফাইনালে এই দুই ক্লাবের দেখা হয়েছিল একবারই, তাও 26 বছর আগে 1990 সালে, যেখানে শেষ হাসি এসেছিল রেড ডেভিলরা। এরপর ইউনাইটেড আরো 4টি শিরোপা জিতলেও গেল 26 বছরে একবারও ফাইনালে উঠতে পারেনি ইগলসরা। তবে এক সময়ের এফএ কাপের রাজা ম্যানচেস্টার ইউনাইটেড গেল 1 যুগ এই আসরে পায়নি কোনো সফলতা। ফাইনাল খেলছে 9 বছর পর। ঘরোয়া ও ইউরোপের সব বড় আসরে শিরোপার স্বাদ পেলেও এখনো এফএ কাপে শিরোপা হাতে তোলা হয়নি রুনি ক্যারিকদের। তাই এই সুযোগটা নিশ্চয়ই হারাতে চাইবে না তারা। রেড ডেভিলদের জন্য স্বস্তির কোয়ার্টার ও সেমিফাইনালে গোল পাওয়া মিডফিল্ডার ফেলাইনি ফাইনালে ফিরছেন সাসপেনশন কাটিয়ে। এছাড়া রক্ষণ মজবুত করতে একাদশে ফেরার অপেক্ষায় দারমিয়ান রোহরা। আর পুরো মৌসুম জুড়েই রেড ডেভিলদের হয়ে আলো ছড়ানো অ্যান্থনি মার্শিয়াল এবং নতুন চমক মার্কাস রাশফোর্ডরা তো থাকছেনই। অন্যদিকে 1990-এর এফএ কাপ রানার্স আপ ক্রিস্টাল প্যালেস দলের সদস্য অ্যালান পার্ডিউ ক্লাবটির বর্তমান কোচ। খেলোয়াড় হিসেবে পার্ডিউ যা পারেননি তা এবার কোচ হিসেবে করে দেখাতে চান। নামে ভারে এগিয়ে থাকা ম্যান ইউনাইটেডের বিপক্ষে শেষ 20 দেখায় মাত্র একবার জয়ের স্বাদ পেয়েছে লন্ডনের ক্লাবটি। তবে ফাইনালের আগে ইনজুরি কাটিয়ে উইলফ্রেড জাহার ফেরাটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ইগলসদের। এছাড়া রিয়াল, আর্সেনাল ও ম্যান সিটিতে খেলা ইম্মানুয়েল আদেবায়োরের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও এই ম্যাচে কাজে আসবে ভালোভাবেই। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রথম শিরোপাটা ছিল 1990-এর এফএ কাপ এই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এর পরের টুকু তো ইতিহাস। এবার বরখাস্ত হবার শঙ্কায় থাকা রেড ডেভিল কোচ লুই ভ্যান জার্মান কাপের খবর। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে বাভারিয়ানরা চায় জয় তুলে কোচকে বিদায় জানাতে। আর ডর্টমুন্ড অধিনায়ক ম্যাট সামেলসের শেষ ম্যাচে জয় তুলে ঘরোয়া আসরে ট্রফির স্বাদ পেতে চাইবে ডর্টমুন্ড। দুই দলের এই মর্যাদার লড়াই শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 12টায়। কদিন আগেই টানা চতুর্থবারের মতো নিশ্চিত হয়েছে বুন্দেসলিগা শিরোপা। এবার ঘরোয়া আসরের আরও একটি শিরোপা জার্মান কাপের স্বাদ পেতে মরিয়া বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ চেনা বরুসিয়া ডর্টমুন্ড, যাদের বিপক্ষে এখন পর্যন্ত 3 বারের ফাইনালের দেখায় 2 বারই শিরোপা হাতে উঠেছে বাভারিয়ানদের। তাই কোচ পেপ গার্দিওলার বিদায়ী এ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে উদযাপনটাও ভালোভাবে করতে চাইবে বায়ার্ন।
অন্যদিকে টানা 2 বার আসরের শিরোপার কাছ থেকে ফিরে আসা ডর্টমুন্ডও চাইবে ম্যাটস হ্যামেলসের বিদায়ী ম্যাচে জয় তুলে শিরোপা দিয়ে মৌসুম শেষ করতে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর গার্দিওলার বায়ার্নের সামনে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার সুযোগ। বাভারিয়ান শিবিরে থমাস মুলার, রবার্ট লেভানস্কিরা আছেন ছন্দে। যদিও ইনজুরি এখনো পিছু ছাড়েনি জাভি মার্টিনেজ ও আরিয়ান রোবেনের, তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে জাভি আলোনসোর। তাই সবকিছু মিলিয়ে 2014 সালের পর আবারও জার্মান কাপের ট্রফিটা ঘরে তুলতে চাইবে বায়ার্ন। অন্যদিকে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর বরুসিয়া ডর্টমুন্ডের সামনে সুযোগ বড় কোনো শিরোপা জয়ের। ইনজুরির কারণে গুন্ডোগান, সাবোটিচদের না পেলেও হামেলস, ওবামেয়াং, মার্কোরিওসদের বর্তমান ফর্ম বাড়তি অনুপ্রেরণা যোগাবে থমাস টাচেলের দলকে। শেষ পর্যন্ত কে হবে চ্যাম্পিয়ন, কার হাতেই বা উঠবে জার্মান কাপের এবারের শিরোপা? 17 বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নাকি গেল মৌসুমের রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ড? সেই অপেক্ষাতেই এখন আছে পুরো ফুটবল বিশ্ব। ফারজানা মুমু, সময় সংবাদ। খেলার সময় আরও যা থাকছে। নাইটহুড উপাধিতে ভূষিত হতে যাচ্ছেন লিস্টার সিটির কোচ ক্লদিও রানিয়েরি। সমর্থকদের ভোটে আর্সেনালের মৌসুমের সেরা ফুটবলার হলেন মেসুত ওজিল। প্রিমিয়ার লিগ হকির খবর। অঘটনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। শুক্রবার দিনের প্রথম ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে আকাশে নীল জার্সিধারীরা। আরেক ম্যাচে অ্যাজাক্স এসসির সাথে 2-2 গোলে ড্র করেছে ওয়ান্ডারার্স স্পোর্টিং ক্লাব। ম্যাচের আগেই আবাহনীর তাঁবুতে একরাশ দুঃসংবাদ। দলের প্রাণ ভোমরা হিসেবে পরিচিত তৌশিক আরশাদ মায়ের অসুস্থতার কারণে ফিরে গেছেন পাকিস্তানে। ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লব অসুস্থ। মিডফিল্ডার শেখ মোহাম্মদ নান্নু ম্যাচের মাত্র 10 মিনিট আগে সরাসরি খেলার মাঠে এসেছেন ফরিদপুর থেকে। সব মিলিয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে এজন্য এক বিধ্বস্ত আবাহনী। ফলাফলটা দ্রুতই পেল আবাহনী। ম্যাচের 32 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলের লিড এনে দেন পাকিস্তানি ফরওয়ার্ড শাহবাজ আলী। ম্যাচের 43 মিনিট পর্যন্ত লিডটা ধরে রেখেছিল এহতেশামের শিষ্যরা, কিন্তু রাজীব দাসের গোলে ম্যাচের সমতা আনে আবাহনী। এরপর 51 মিনিটে শেখ মোহাম্মদ নান্নু ও 61 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সাবেক পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ ইরফান আবাহনীর হয়ে গোল করলে 3-1 গোলের ব্যবধানে লিডের পাশাপাশি স্বস্তি ফেরে মাহবুব হারুনের শিষ্যদের মাঝে। ম্যাচে 9টি পেনাল্টি কর্নার পেয়েও মাত্র 1টি গোল করতে পারায় দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি আবাহনীর কোচ। পর্যাপ্ত পরিমাণে সময় পাইনি ওয়ার্ম আপ করার জন্য। আমাদের ফুল টিম নাই আজকে। বাংলাদেশ স্পোর্টিং এর সাথে আমরা 9টা পেনাল্টি কর্নার পেয়েছি। আমাদের মিনিমাম 50% গোল করা ছিল, যেহেতু আমাদের ভালো ড্র্যাকার ফ্লিকার আছে। তো যাই হোক, নেক্সট ম্যাচ আমরা এটাকে শুধরিয়ে নিতে পারবো বলে আশা করছি। দিনের আরেক ম্যাচে ওয়ান্ডারার্স শুরু থেকেই বেশ চেপে ধরেছিল অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। ম্যাচের 22 মিনিটে সারোয়ার ও 32 মিনিটে শুভর গোলে প্রথমার্ধে 2-0 গোলে লিড পায় তারা, কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধে 55 মিনিটে রাহাত ও 58 মিনিটে রুবেল অ্যাজাক্সের পক্ষে 2টি গোল করে ম্যাচের সমতা আনেন। শেষ পর্যন্ত 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এ দুদল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়ে গেছে এই মৌসুমের বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবল লিগে শ্রেষ্ঠত্বের লড়াই। এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন লিগে মাঠ মাতিয়েছেন কারা, দর্শকদের ভোট ও নানা জরিপে শীর্ষে থাকা ফুটবলারদের নাম প্রকাশ করেছে ফুটবল বিশ্বের জনপ্রিয় সংস্থা সংবাদ মাধ্যম goal.com। জরিপে কাদের ঝুলিতে গেছে সেরার তকমা, সেসব খবর থাকছে এবারের প্রতিবেদনে। সময়টা দারুণ কাটছে ক্লদিও রানিয়েরির। শীঘ্রই ইতালিয়ান প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা রানিয়েরিকে নাইটহুড উপাধিতে ভূষিত করবেন। 64 বছর বয়সী এই ইতালিয়ানের অধীনে এবার ইপিএল এর শিরোপা জিতেছে লিস্টার সিটি। তাই তো ক্রীড়া ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য ইতালির তৃতীয় সর্বোচ্চ সম্মানে সম্মানিত হচ্ছেন ইন্টার মিলান ও জুভেন্টাসের সাবেক এই কোচ। 1982 ও 2006 সালে ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলাররা পেয়েছিল এর চেয়ে নিচের সারির সম্মাননা। এদিকে কোচের সঙ্গে খুশির খবর পেয়েছেন শীর্ষ। এবারে ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক বিস্ময় উপহার দিয়েছে লিস্টার সিটি। লিস্টারের জয়ে বড় ভূমিকা রেখেছেন আলজেরিয়ান ফরওয়ার্ড রিয়াদ মাহরেজ। নিজে 17টি গোল করেছেন, সতীর্থদের 11 গোলে সহায়তাও করেছেন। তাই তো মাহরেজকে সর্বোচ্চ 57% ভোট দিয়ে goal.com এর বিচারে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করেছেন সমর্থকরা। গানারদের হয়ে দুর্দান্ত একটা মৌসুম পার করেছেন মেসুত ওজিল। ক্লাবের হয়ে দাপুটে পারফর্ম করায় এবার সমর্থকরাও ভালোবাসায় সিক্ত করলেন এই মিডফিল্ডারকে। সমর্থকদের ভোটে আর্সেনালের এ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন 27 বছর বয়সী ওজিল।
ক্লাবের হয়ে এ মৌসুমে 45 ম্যাচ খেলে 8 গোল করার পাশাপাশি 20টি গোলে সহায়তা করেছেন সতীর্থদের। শুধু কি তাই, গানারদের হয়ে এবার 181 বার গোলের সুযোগও তৈরি করেছেন ওজিল। স্প্যানিশ লিগ, সিরিয়া, ফ্রেঞ্চ লিগ এবং বুন্দেসলিগা এ মৌসুমে মাঠ কাঁপিয়ে সেরা হয়েছেন কে, তা নির্বাচন করতেই ভোটের আয়োজন করেছিল বিশ্ব ফুটবলের জনপ্রিয় সংবাদ মাধ্যম goal.com। সংবাদ মাধ্যমটির পাঠক জরিপ আর ভোটে শীর্ষে আছেন লুইস সুয়ারেজ, সুইডিশ গোল মেশিন ইব্রাহিমোভিচ, আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন ও ডানস্টারের আয়াতাক সুলু। লা লিগায় এবার পুরো মৌসুম জুড়েই আলো ছড়িয়েছেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলে ফিরে এসেছেন দারুণভাবে। 35 ম্যাচে 40 গোল করে এরই মধ্যে জিতেছেন পিচিচি অ্যাওয়ার্ড। এবার ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ 42% ভোট পেয়েছেন এই উরুগুয়ান। ফরাসি লিগে সর্বোচ্চ 62% ভোট পেয়েছেন ইব্রাহিমোভিচ। নাইসের হাতেম বিন আরফা হয়েছেন দ্বিতীয় আর ডি মারিয়া পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ভোট। সিরিয়ায় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ডি মারিয়ার সতীর্থ নাপোলিতে খেলা হিগুয়েন। দ্বিতীয় স্থানে আছেন পাওলো দিবালা ও তৃতীয় হয়েছেন অভিজ্ঞ বুফন। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবলের শ্রেষ্ঠ অর্জনগুলোর সঙ্গে ব্রাজিলের নামটাই বেশি মানানসই। তবে ব্রাজিল সমর্থকদের আছে বড় এক আক্ষেপ, অলিম্পিকে কখনো স্বর্ণ জয় করতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এবার নেইমারের নেতৃত্বে অলিম্পিকের শিরোপা খরা ঘোচাবে ব্রাজিল, এমনটাই বিশ্বাস দেশটির সাবেক ফুটবল তারকা দ্য ফেনোমেনন খ্যাত রোনালদোর। আগস্টে অলিম্পিকের আসর বসছে ব্রাজিলের রিওতে, আর ঘরের মাঠে সেই অধরা ট্রফি জিততে মরিয়া সেলেসাওরা। আর সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর মতে চেনা কন্ডিশন আর দর্শক সমর্থনের সুবিধা থাকায় এবারের টুর্নামেন্টে ফেভারিটদের দৌড়ে এগিয়ে থাকবে দুঙ্গার দলই। পাশাপাশি তার বিশ্বাস ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক নেইমার এ আসরে নিজেকে পুরোপুরি উজাড় করে দেবেন। তবে ক্লাব বার্সেলোনায় ব্যস্ত সূচির কারণে সামনের কোপা আমেরিকায় নেইমারের না থাকার বিষয়টি নিয়ে আক্ষেপের কথাও জানান রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে মাঠ মাতানো রোনালদো। নিষিদ্ধ হতে পারেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি উলফগ্যাং নিশবার্গ। ফিফার নীতি বিষয়ক একটি তদন্ত প্রতিবেদনে ফুটবল সম্পর্কিত সব কার্যক্রম থেকে তাকে 2 বছরের জন্য বহিষ্কারের সুপারিশ জানানো হয়েছে। এছাড়া মোটা অঙ্কের আর্থিক জরিমানাও গুনতে হতে পারে সাবেক এই জার্মান কর্মকর্তার, যার পরিমাণ হতে পারে 30,000 মার্কিন ডলারেরও বেশি। তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতেই নিশবার্গের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফিফার কোড অফ এথিক্স লঙ্ঘনের অভিযোগে চলতি বছর মার্চ থেকেই তদন্ত কাজ শুরু করে ফিফার প্রতিনিধি দলটি। তবে চূড়ান্ত প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে শুনানির জন্য আবেদন করার সুযোগ থাকছে তার সামনে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচিত মহাসচিব জাফর ইমামের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিওএ ভবনে বিকেলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিওএ উপমহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বাদল রায় ও সদস্য হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠক থেকে শুরু করে জাফর ইমামের শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাফর ইমামের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে রক্ষণভাগকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ লুডভিগ ডি ক্রুইফ। কাজ চলছে ফুটবলারদের মনোসংযোগ নিয়েও। প্রিমিয়ার লিগ হকিতে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে 3-1 গোলে হারালো আবাহনী। অ্যাজাক্সের বিপক্ষে 2-2 গোলে ড্র করল ওয়ান্ডারার্স স্পোর্টিং ক্লাব। এবং এফএ কাপে এক যুগে শিরোপা খরা ঘোচাতে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। জার্মান কাপের ফাইনালে লড়বে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।